করি নিবেদন। আমার ভক্তি রূপী চন্দন আর অনুরাগের ফুল আমি তোমার চরণে নিবেদন করব। মিশায়ে আমার ভক্তি চন্দন অনুরাগের পুষ্প করি নিবেদন। সাজাবো তোমারই মোহন সাজে আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারই মোহন সাজে আশা ছিল মনে মনে। প্রভু আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা। প্রভু আমার মনে এই বাসনা, আমার মনে এই বাসনা। আমি নিজ হাতে সাজাবো আমার মনে এই বাসনা। আমি নিজ হাতে সাজাবো তোমার আমার মনে এই বাসনা। নিজ হাতে সাজাবো তোমার আমার মনে এই বাসনা। আমি নিজ হাতে সাজাবো তোমার আমার মনে এই বাসনা। সাজাবো তোমার আমার মনে এই বাসনা। বলি আমার মনে এই বাসনা। প্রতিদিন সুন্দর করে গিরিধারী গোপালকে সাজিয়ে দেয়, প্রতিদিন সেবা দেয় না। যখন যা কখনো ক্ষীর সর লাড্ডু ছানা, তা সেই গিরিধারী গোপালকে কখনো তিনি না সেবা দিয়ে কিন্তু নিজের সেবা করতেন না। একদিন কি হয়েছে জানেন না? একদিন মীরাবাই তিনি কিছুতেই খেতে চাইছেন না। আমি খাবো না, আমি ওই গিরিধারী গোপালের কাছে বসে থাকবো। মা বলল, হ্যাঁ রে মা, তুই যে কিছু খাবি না, না খেলে কি আর হয়? আয় মা। ভাবছি বাচ্চা মেয়ে তো, একটু কোলে করে নিয়ে গিয়ে বাগানের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটু কিছু খাই। তা মা কি করেছে, অমনি মেয়েকে কোলে নিয়ে আর বাগানের দিকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময় কি হয়েছে বাবা জানেন? এক ঘোড়ার পিঠে একজন বর যাচ্ছে তার বর যাত্রীকে নিয়ে বিবাহ করতে। এইবার বর যাচ্ছে বিয়ে করতে, বাদ্যি বাজনা বাজছে, আর সেই বরকে তাকে বলছে, মা মাটা কি? মা বলে উঠলো, ওই যে ঘোড়ার পিঠে চেপে আছে না, ও হলো বর। ও যাচ্ছে বউ। মা বউ কি? ওরে পাগলি মেয়ে, তুই বুঝবি না। মা আমিও বর নেব। এ তো মহা সমস্যায় পড়ে গেছে। আরে তুই বর নিবি, দেখে বড় হবে তো। না, আমাকে এক্ষুনি বর নিয়ে দিতে হবে। বর না দিলে আমি কিছুই খাবো না, ব্যাস। মা ভাবছে তো মহা মুশকিল হইল। আরে বাবা, আমি এই মুহূর্তে বর খুঁজে পাবো কোথায়? মা বারবার বলছে, না আমাকে এক্ষুনি বর নিয়ে দিতে হবে, বর না দিলে আমি কিছুই খাবো না, ব্যাস। আমার মা ভাবছে দেখতে করা যায়, কি করলে আমি মীরাকে এই কান্না থেকে বন্ধ করা যায়, কি করব আমি এখন? এক কাজ করব। কি করেছে না, মেয়েকে কোলে নিয়ে আজকে সেই গিরিধারী মন্দিরে এসেছে। আর গিরিধারীর দিকে তাকিয়ে বলছে, ওই তো তোর বর, ওই গিরিধারী তোর বর। সঙ্গে সঙ্গে মীরা কোল থেকে নেমে বলছে, সত্যি বলছো মা? ওই গিরিধারী আমার বর? হ্যাঁ, তো গিরিধারী বর। যেই বলেছে মা গিরিধারী বর,
মীরা তো সব কিছু খেয়ে নিয়েছে। মা ভাবলো যা মেয়েকে ভুলিয়ে দিয়েছে, কিন্তু মা মীরাবাইয়ের সেই কথাটা মনের মধ্যে গেঁথে গেল যে গিরিধারী আমার স্বামী। তো সেই দিন থেকে প্রতিদিন সুন্দর করে একটা মালা গাঁথে, সুন্দর করে একটা মালা গাঁথে আর গিরিধারীর গলায় পরে, আবার সেই মালা নিজের গলায় পরে আর বলে, দেখো গিরিধর, আমি তোমার বউ আর তুমি আমার বউ। কেমন সুন্দর করে ছোট্ট আজকে মীরা গিরিধারী গোপালকে সাজিয়ে দিয়েছে মা। এই নাও খাও গিরিধারী, তুমি সেবা করো। কেমন আজকে ছোট্ট মীরা গান শুরু করেছে, নাও সেবা করো গিরিধর, এই বলে গান শুরু করেছে। बसो मोरे नयन में नंदला, बसो मोरे नयन में नंदला, बसो मोरे नयन में नंदला, बसो मोरे सावरी सूरत सावरी सूरत मोहनी मूरत, सावरी सूरत मोहनी मूरत, सावरी सावरी सूरत मोहनी मूरत, नयन बने दिशा, नयन में नंदला, बसो बसोवरी नयन में नंदलाल, अधर सुधा रस, अधर सुधा रस मुरली बजाना है, अधर सुधा रस मुरली बजाता है, ओठ बजाती माँ, नयन में नंदलाल, बसोवरी नयन में नंदलाल, बसोवरी नयन में नंदलाल, खुदरा घंटिका खुदरा घंटिका कोटि तट शोभित, ও মাইরা ভগবানের কোমরে একটা ছোট্ট ঘন্টি বাঁধা আছে। তা ভগবান তিনি তো খুব চঞ্চল, যখন খুশি যেখানে চলে যায়, আর মা যশোদা তিনি খুঁজে পান না। কি করেছে গো, একটা ছোট্ট ঘন্টি ভগবানের কোমরে বেঁধে দিয়েছে। এইবার গোপাল যেখানেই যায় সেই ক্ষুদ্র ঘন্টি বাজলে বোঝা যাবে যে গোপাল কোথায় গেছে। সেই ক্ষুদ্র ঘন্টি আজকে ভগবানের কোমরে বাজছে।
मोगरा घंटिका कोटि तट शोभित क्षुद्र घंटिका कोटि तट शोभित नुपुर सबदा रसा नैनन में नंदलाल बसोमणि नैनन में नंदलाल बसोमणि नैनन में नंदलाल। এবার দেখুন এই গানটা মীরাবাই তিনি লিখেছেন। मीरा के प्रभु मीरा के प्रभु संतन सुखदाई मीरा के प्रभु संतन सुखदाई भगत वत्सल गोपाल नैनन में नंदलाल बसोमणि नैनन में नंदलाल बसोमणि नैनन 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 में नंदलाल। এইভাবে সে ছোট্ট মীরা একটু একটু করে বড় হয়, যৌবনে আজকে পদার্পণ করেছে। মীরা এত সুন্দর দেখতে, এত সুন্দর গান গায়, নাচ করে, তার সেই রূপের কথা শুনে মেবারের রানা সংগ্রাম সিংহ তার ছেলে কুমার ভোজের সাথে মীরাবাইয়ের বিবাহ দেবে বলে মা একটা সুন্দর চিঠি লিখে পাঠিয়েছে। এবার সে চিঠিটা এসে পৌঁছেছে রত্ন সিংহের হাতে। কর্মচারী এসে দিয়েছে, মহারাজ চিতরের রানা সংগ্রাম সিংহ আপনাকে এই চিঠিটা দিয়েছে, ধরুন। আমি ভাবলাম কি ব্যাপার, এত বড় রাজা আমাকে চিঠি দিয়েছে, দেখি কি ব্যাপারটা হলো। এইবার তিনি সেই চিঠি খুলে দেখছে যে তার মেয়ে মীরার সাথে তার ছেলে কুমার ভোজের সাথে বিবাহ দেবে বলে ঠিক করেছে। যে এইটা পড়েছে অমনি রত্ন সিংহ আনন্দে লাফাতে শুরু করে, আমার মেয়ের এত বড় সৌভাগ্য, মেবারের রানী হবে, কি আনন্দ কি আনন্দ। ছুটতে ছুটতে যাচ্ছে বীরপরি দেবীর কাছে। হ্যাঁ গো, শুনছো শুনছো ও বীরপরি দেবী, আরে তুমি বাইরে বেরিয়ে আসো। সঙ্গে সঙ্গে বীরপরি দেবী বাইরে বেরিয়ে এসে বলছে, হ্যাঁ গো কি হয়েছে, এত তুমি লাফাচ্ছ কেন, এত লাফানোর কি আছে জানো? আমার মেয়ে মীরা মেবারের রানী হবে গো, মেবারের রানী হবে। কি বলছো কি তুমি? হ্যাঁ গো ঠিকই বলছি আমি। এই দেখো চিঠির মধ্যে সব লিখে পাঠিয়েছি। তা মা বাবা মা আজকে দুজনেই আনন্দ, কারণ মেয়েকে যদি ভালো উচ্চ করে ভালো ছেলের সাথে পাত্রস্থ করতে পারি তাহলে বাবার কি হয় না, বাবা সৎ গতি হয়। আর কোন পিতা যদি তার মেয়েকে অপাত্রে বিয়ে দেয় তাহলে পিতাকে অর্থাৎ বাবাকে নরকে যেতে হয়। তা বাবা মা তো দুজনেই আনন্দ, দুইজনে আজকে ডাকছে, মীরা এই মীরা
এইদিকে আয় তো মা তুই। সঙ্গে সঙ্গে মীরাবাই বাইরে এসে বলছে, কি হয়েছে মা? তোর কপাল খুব ভালো রে মা। মীরাবাই বললেন, আমার তো কপাল ভালোই হবে, কারণ যার গিরিধারী গোপাল সদা সর্বদা সম্মুখে বিরাজ করে তার তো কপাল ভালোই হবে বাবা। ও মায়েরা, আমরা সবাই ভালো কপাল কাকে বলি? কি কাকে বলি ভালো কপাল হয়েছে? যখন আমরা আমাদের মেয়েকে কোনো ভালো ইঞ্জিনিয়ারের সাথে, উকিলের সাথে, পুলিশের সাথে মেয়ের বিয়ে দেই, তাহলেই তো ভালো কপাল হয়েছে। কি বলি না ও মাইরা? বলি তো নাকি ভালো কপাল হয়েছে? বলি তো, আমরা অনেকেই বলি ওরে ওর ভালো কপাল হয়েছে, কি বলি তো। তারপরেই দেখবেন মা 2 বছর পরে, 2 বছর পরে মেয়েকে আগুনে পুড়িয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আবার দেখবেন 2 বছর পরে মেয়েকে আঘাত করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তা মীরাকে যখন বলছে যে তোর ভালো কপাল, তখন মীরাবাই বললেন যে আমার তো কপাল ভালোই হবে, কারণ যার গিরিধারী তাকে সে কি কখনো খারাপ কপাল হতে পারে? তাই বাবা, আজকে রত্নসিংহ বলল না, মীরা তুই বুঝতে পারছিস না, আসলে ওই মেবারের রাজা সংগ্রাম সিংহের পুত্র কুমার ভোজের সাথে তোর বিবাহ দেবে বলে ঠিক করেছে। এ কথা যেই বলেছে মা, অমনি মীরাবাইয়ের মুখটা একটু শুকিয়ে গেছে। মা বলল, কি রে অমন করে দাঁড়িয়ে তুই মুখ ফুলে আছিস, তোর কি আনন্দ হচ্ছে না? মীরাবাই বলল, মা তুমি একটা কথা সত্যি করে বলো, হিন্দু মেয়ের কবার বিবাহ হয়? মা বললেন, একবার। তাহলে তুমি আমাকে 2 বার বিয়ে দিতে চাইছো কেন? রত্নসিংহ বলল, মীরা তুমি আমাদের সামনে দাঁড়িয়ে তুমি ঠাট্টা করছো? মীরাবাই বলল, বাবা আমি ঠাট্টা করিনি, যদি হিন্দু মেয়ের একবার বিবাহ হয় আমার তো তাহলে অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে, তোর কার সাথে বিয়ে হয়ে গেছে তা তুমি মাকে জিজ্ঞেস করো, মা আমাকে গিরিধারীর সাথে বিয়ে দিয়েছে কিনা? মাই তো বলেছিল ওই গিরিধারী আমার বর। মা হাসতে হাসতে বলছে, ওরে পাগলি মেয়ে, গিরিধারী কি তোর একার বর নাকি? গিরিধারী তো সবার বর, তাই তো আমি তোকে বলেছিলাম। মীরাবাই বলল, মা তুমি যেই দিন থেকে বলেছিলে সেই দিন থেকে আমি আমার জীবনের সর্বস্ব দান, আমার জীবন যৌবন মান অপমান সব কিছু আমি গোবিন্দ চরণে বিকায়েছি, গোবিন্দ চরণে বিকায়েছি, আমি গোবিন্দ চরণে বিকায়েছি, আমার জীবনে যৌবন মান অপমান গোবিন্দ চরণে বিকায়েছি, আমার জীবন যৌবন মান অপমান গোবিন্দ চরণে বিকায়েছি। চুপ কর মীরা, যা যা তুই ভেতরে যা, আমি তো ঠিক করেছি ওই কুমার ভোজের সাথে তোর বিবাহ হবে, যা তুই ভেতরে যা। মীরা ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গিয়ে গিরিধারীর চরণে আছাড়কে পড়েছে।
গিরিধর, ওরা যে কেউ জানে না গিরিধর, ওরা যে কেউ জানে না তুমি আমার স্বামী গিরিধর, কিন্তু তুমি তো আমার অন্তর জানো। আমি যে তোমার চরণে আমার জীবনের সবকিছু, আমার জীবন যৌবন মান অপমান সবকিছু যে আমি তোমার চরণে নিবেদন করেছি গিরিধর। আমি তোমাকে ছাড়া জগতের অন্য কোন পুরুষকে স্বামী রূপে বরণ করতে পারবো না গিরিধর, আমি পারবো না। এই বলে হাউ হাউ করে কাঁদছে। আর আজকে বিগ্রহের ভিতর থেকে সেই গিরিধারী গোপাল কথা বলছে, মীরা মীরা চমকে শোনো মীরা, তুমি ওই মেবারের রানী হয়ে ওই মেবারে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো। আমি সদা সর্বদা ওই ভক্তের কাছে। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত উঠেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই ভক্তই আমার সব, তোমার কোনো চিন্তা নেই। এ তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চাইছে, কারণ এটা সামাজিক মর্যাদা রক্ষা করে, তাই তুমি বিবাহ করো। মীরাবাই বললেন, তুমি যখন আদেশ করছো গিরিধর, তোমার আদেশ আমি মাথায় তুলি। তাই আজকে মাগো সেই রত্নসিংহ আজকে মীরাবাইয়ের সঙ্গে কুমার ভোজের বিবাহ ঠিক করল। আর আজকে কত শত বাদ্যি বাজনা নিয়ে কুমার ভোজ বিবাহ করতে এসেছে। ও মাইরা আজকে বিবাহ করতে এসেছে, সুন্দর করে কুমার ভোজ বরযাত্রীকে নিয়ে বিবাহ করতে এসেছে। সবাই বলছে চলো গো চলো চলো, বর এসেছে বর। মীরাবাই সেই কুমার ভোজের দিকে যেয়ে তাকিয়েছে, সবাই বলছে বাহ কি সুন্দর দেখতে, যেমনি মীরা দেখতে তেমনি তার বর দেখতে। মা আজকে সুন্দর করে মীরাবাই সেজে বিবাহ বাসর, কেমন ভাবে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। সাতক প্রায় হারে
হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওতা হল না কপাল গুনে, ওতা হল না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুতে মেঘে হাকে না লজ্জার ভাব, মেঘের বিদ্যুৎ মেঘে যাওয়া, লুকাইলে না পয়মে আমি কালারে হারায়ে প্রেম, কালারে হারায়ে প্রেম, ওই রুকিয়া দর্পণে, ওই রুকিয়া দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। উলুধ্বনি উলুধ্বনি, ওই রুম যখন সারা থাকে না লজ্জার ভাব, ওই রূপ যখন সরালে থাকে না লোক লজ্জার লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে। ও মাইরা, মাইরা সবাই প্রেম করেছেন তো? কি প্রেম করেছেন? বাবারা প্রেম করেছেন তো নাকি? কে কে করেছে একটু বড় করে হাত তুলুন তো, বড় করে। মায়েরা কে কে প্রেম করেছে হাত তুলুন। দুজন করেছে। আর বাবাদের মধ্যে কে করেছে? দাদু প্রেম করেছে। দাদু, দাদু ঠিক বলছে তো? দাদু প্রেম করেছেন তো? দাদু, দাদু বলছে প্রেম করেছে। আর কেউ করেনি নাকি দাদু ছাড়া? সবাই যদি প্রেম করবে তাহলে হাত উঠছে না কেন? তাই তো নাকি? আমি তো বললাম কে কে প্রেম করেছে হাত, তা হাতটা তো তুলতে হবে তবে তো বুঝবো। হাত তুলুন কে প্রেম করেছে। 1 2 3 4 5 6। আর এইদিকে, এইদিকে কেউ করেনি? ধরা পড়ে যাবে। ও মাইরা দূরে কে কে করেছে গো? প্রেম কে কে করেছে? কেউ করেনি নাকি? ও বাবারা, বাবাদের মধ্যে কে করেছে হাত তুলুন। দুজন করেছে, 3 জন। আর কে? আর কেউ নয়, আপনিও করেছেন। বাহ, এবার কারা কারা করেনি এবার হাত তুলুন। কারা কারা করেনি? কে কে করেনি হাত তুলুন। আপনি সত্যি বলছেন তো? সত্যি বলছেন তো প্রেম করেনি? আচ্ছা আর কে করেনি? ও মাইরা কেউ প্রেম করেননি?
কে কে করেনি হাত তুলুন। এই দেখো মায়েরা, আমার জেঠু বসে আছে। এই জেঠু এত প্রেম করেছে, এত প্রেম করেছে, দেখুন মাথার সব চুল উড়ে পালিয়ে গেছে, শেষ পর্যন্ত ট্যাকলা হয়ে গেছে। এই দেখুন আমার জেঠুকে, চুল নেই মাথায়। ও মায়েরা, কে কে করেনি? কতজন করেনি? দুজন। আর কে করেনি? আমি বলেছি প্রেম যারা যারা করেনি তারা হাত তুলবে। আর কেউ করেনি নাকি? তাহলে কি সবাই প্রেম করেছে? হ্যাঁ করেছে। ও মাইরা, আপনারা যদি না প্রেম না করতেন তাহলে কি হরিবাসরে কি আসতে পারতেন? কি আমিও যদি না করতাম তাহলে কি আপনাদের এই হরিবাসরে এসে কি কীর্তন পরিবেশন করতাম? করতাম কি? করতাম না। তাহলে আজকে আমরা কার সঙ্গে প্রেম করেছি? ও মাইরা, আমি এ প্রেম সে প্রেমের কথা বলছি না, আমি এ প্রেম সে প্রেমের আমি কথা বলছি। এখন তো বেশি প্রেম দেখবেন মাইরা এই হাটে বাজারেই হচ্ছে। কি হচ্ছে না? এই রাস্তাঘাটেই তো হচ্ছে। হচ্ছে তো, ঠিক বলছি তো আমি? এখন বেশি প্রেম দেখবেন মাইরা। বলবো বলবো ছেড়ে দে, বলবো এখন বেশি প্রেম দেখবেন মাইরা এখনকার যুগে ফোনে ফোনে হয়। কি তাই না? ফোনে ফোনে হয়তো ফোনে ফোনে ঠাকুমা, ফোনে ফোনে হয়তো ঠাকুমা ঘাড় লাগছে ফোনে ফোনে। কি ঠাকুমা একটু প্র্যাকটিস করে নিয়েছেন ঠাকুমা? এই যে আপনাকেই বলছি, আপনি প্রেম করে নিয়েছেন? ঠাকুমা ঘাড় লাগছে, আমি বললাম ফোনে ফোনে হয়। ঠাকুমা ঘাড় লাগছে, আমি ভাবলাম হয়তো ফোনে ফোনে আগে থেকে একটু প্র্যাকটিসও করে নিয়েছে, তাই ভাবলাম। ও মাইরা, তাহলে আজকে আমরা কার সঙ্গে প্রেম করেছি? কি কার সাথে? হ্যাঁ সবাইকে একটু জোরে বলতে হবে তো, আমি শুনবো কেমন করে। সবাই একটু জোরে, বাবারা মাইরা কার সঙ্গে করেছি? বাহ, আমরা তাহলে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের সাথে প্রেম করেছি। তাই তো আজকে এই গানের ভাষায় বলছে, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের, আমার মনের মানুষের মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনটাই আমার মনের মানুষের আমার মনের মানুষের। আজকে তো সেই মীরাবাই বিবাহ বাসরে দাঁড়িয়েছে মায়েরা। এবার আপনারা সবাই জানেন যে বিবাহের সময় শুভ দৃষ্টি হয়, তা সেই যে পান পাতারা দিয়ে মুখটা ঢেকে দেয়, তা তেমন আজকে মীরাবাইও কিন্তু পান পাতারা দিয়ে মুখটা ঢেকে রয়েছে। এবার সবাই বলছে যে মীরা, এইবার তুই তো বরের দিকে তাকা। মীরাবাই বললেন, যদি বরকেই দেখতে হয় আমার ওই গিরিধারীকে তোমরা এনে দাও, আমি এই গিরিধারীকে দেখবো, তারপর আবার বরকে দেখবো। রত্ন সিংহ বলল, মীরা তোর কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তোর ওই গিরিধারী বল, তুই ওই গিরিধারীকে তুই সঙ্গে করে নিয়ে যাবি, তুই ওই গিরিধারীকে তোর চাই, তো হাজার হাজার অতিথির কাছে তুই আমাকে অপমান করতে চাইছিস। বলছি বাবা, একমাত্র যে সেই গিরিধারী আমার স্বামী, তাই শুভ যদি দৃষ্টি করতে হয়,
ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবারা, শুভ দৃষ্টি কাকে বলে না? যখন যার মুখটা ভগবানের দিকে থাকে, যিনি ভগবত দর্শন করেন সর্বদা, তখনই জানতে হবে সেটা শুভ দৃষ্টি। আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু দেখবেন, হরি হরি, সে সিরিয়াল দেখো আর সিনেমা, এগুলো কিন্তু সব অশুভ দৃষ্টি, মা কুদৃষ্টি। তাই মীরাবাই বললেন যে আমি আগে ওই গিরিধারী গোপালকে। মা বলে হ্যাঁ গো যাও, এখন কথা বাড়িয়ে লাভ নেই, ওই বিগ্রহটাকে তুমি এনে দাও। আজকে বিগ্রহ এনেছে, বিগ্রহ এনে দাঁড় করিয়েছে। আর মীরা আগে তার বাবা সেই পানটা খুলে আগে গিরিধারীকে দর্শন করেছে, তারপর এবার কুমার ভোজের দিকে তাকিয়েছে। এবার মালা বদল হবে, তা মীরা তার সেই গলার মালাটা খুলে আগে গিরিধারীকে পরিয়েছে, তারপর আবার সেই মালা নিজের গলায় পড়েছে। এবার সেই মালাই কুমার ভোজের গলায় পরিয়েছে, আর কুমার ভোজের গলার মালা নিজের গলায় পড়েছে। এবার বিবাহ হয়ে গেল। পরের দিন সকালবেলা মীরা যাবে শ্বশুর বাড়ি, সবাই কাঁদছে, মীরাবাই কাঁদছে। এমন সময় রত্ন সিংহ মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে, মারে ওই শ্বশুর বাড়ি যাচ্ছিস, সকলের কথা তুই মেনে চলবি মা, কেমন গুরুজনের কথা তুই মেনে চলবি, তুই গুরুজনের কথা অমান্য করবি না রে মা, যা মা যা, তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি। সবাই কাঁদতে কাঁদতে মীরাবাইকে পালকির মধ্যে তুলে দিচ্ছে। আর মীরাবাই বলছে, বাবা বর থাকবে এখানে আর আমি যাব ওই শ্বশুর বাড়ি। বাবা বুঝতে পারছে, কি বলছিস, তোর বর তো তোর সঙ্গেই যাচ্ছে। বাবা আমি যে গিরিধারীর কথা বলছি, বর থাকবে এখানে আর আমি যাব এই বরের বাড়ি, তা বললে যে হবে না বাবা, আমিও ওই গিরিধারীকে সঙ্গে নিয়ে। রত্ন সিংহ বলল, মীরা তোর কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, গিরিধারী ওই গিরিধারীকে তুই সঙ্গে নিয়ে যাবি। মা বলে উঠল, হ্যাঁ গো, সে যে ছোটবেলা থেকে গিরিধারীর সেবা করে, পূজা অর্চনা করে, তুমি তাকে দিয়ে দাও, দিয়ে দাও না গো, দিয়ে দাও। মীরাবাই বললেন, বাবা পিয়া বিনা, পিয়া বিনা, पिया बिना, पिया बिना, पिया बिना, पिया बिना, पिया बिना, पिया बिना रैन ना जाए, पिया बिना रैन ना जाए, तन मन मेरो पिया परवाए, तन मन मेरो पिया परवाए,
बार बार बल जाए ओ पिया बिना रहने ना जाए बाबा आ पिया बिना रहने ना जाए कनवन मेरो पिया परवाए कनवन मेरो पिया परवाए बार बार बन जाए ओ बार बार बन जाए निस दिन जाहु बेमाट पिया की बाबा আমি যে দিন রাত্রে গিরিধারীর জপের মালা জপ করি নিস দিন যাহু मैं बात पिया की कब रे मिलेंगे आहा आ कवरे मिले मीरा के प्रभु आस तुम्हारी मीरा के प्रभु आस तुम्हारी मीरा के प्रभु आस तुम्हारी लीजो कंठ लगा लीजो कंठ लगा ओ पिया बिना रहने ना जाए आ पिया बिना रहने ना जाए कनवन मेरो पिया परवाए कनवन मेरो पिया परवाए बार बार बन जाए ओ बार 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 बन जाए চলেছেন আজকে সেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে মা গিরিধারী গোপালকে সঙ্গে করে যে মীরাবাই ছোটবেলা থেকে এত গিরিধারীর সেবা করলো এত পূজা অর্চনা করলো তার তো কম ভাগ্যের কথা নয় তিনি আবার ভগবানকেও কিন্তু পেলেন আচ্ছা মায়েরা ইনি পূর্ব জন্মে কে ছিলেন না উনি পূর্ব জন্মে ছিলেন বাবা মীরাবাই ছিলেন রাধারানীর কাকার মেয়ে তা নাম কি না রাধারানীর বাবা হচ্ছে বিশ্বভানু রাজা আর বিশ্বভানু রাজার ভাই হচ্ছে চন্দ্রভানু আর সেই চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী সে চন্দ্রাবলী ছিল না তাহলে ওই চন্দ্রাবলী মিলাপ হলো কেন কি মায়ের কেন না একদিন চন্দ্রাবলী কি করেছে গোবিন্দ রাধারানীকে বলছে রাধে আজকে তুমি সুন্দর করে কুঞ্জটা সাজিয়ে দাও আমি তোমার কুঞ্জে যাব আর তুমি আমার সেবা করবে মা ভালো কথা তা রাধারানীকে যখন বলেছেন রাধারানী কি করেছে সুন্দর করে গোবিন্দ আসবেন তো ফুল গেঁথেছে ফুলের মালা আর চন্দন ঘর্ষণ করেছে তাম্বুল সাজিয়েছে বিছানাটা মা ফুলের বিছানা ফুলের বালিশ ফুলের মশারি কেন না নরম যাতে গোবিন্দের না লাগে এইভাবে সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছে। আমায়রা
সুন্দর করে সেজে আর রাধারানী তিনি বসে রয়েছে। কেমন ভাবি গো, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, মায়েরা উলুধ্বনি ধ্বনি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। উলুধ্বনি শঙ্খধ্বনি সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই ধারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিলে ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। শুধু কি আর কুঞ্জ সাজি হয় মা, চারিদিকে আজকে আতর গোলাপ জল ছড়িয়ে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা পবিত্র করে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলেও আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। উলুধ্বনি আসিতে পারে ভরসা অন্তরে। করিবে কই পাইলে কি আর ছাইরা দিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা পিতাই গো, আজ আমার প্রাণ না, আজ আমার প্রাণ না, আজ আমার প্রাণ না আসিতে পারে। আজকে সুন্দর করে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে রয়েছেন। তাই এইদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে রয়েছে, আর ভগবান কথা দিয়েছেন আসবেন বলে, তার জন্য আজকে ভগবান তিনি মা রাতের বেলায়
আসছে চুপি চুপি করে, যাতে না কেউ দেখতে পায়, তার জন্য আসছে চুপি চুপি করে। কিন্তু ওই যে ভগবানের যে দুটো চরণে নুপুর দুটো ছিল না মা, এবার হাঁটতে গেলে কি হবে? ঝমঝম শব্দ হবে। এবার যত ভগবান চরণ ফেলাচ্ছে তত তো ঝমঝম শব্দ হচ্ছে। একটা পা ফেলাচ্ছে, ঝম করে উঠেছে, আবার একটা পা ফেলাচ্ছে, আবার একটা ঝম করে উঠেছে। এই আওয়াজটা শুনতে পেয়েছে আজকে চন্দ্রাবলী তার সঙ্গে কি বলছে, এই পদ্মা দেখতো ওই রাস্তায় কে বেরিয়েছে, যা যা তুই দেখে আয় কে বেরিয়েছে। উমা চন্দ্রাবলীর সখী পদ্মা যে দেখতে পেয়েছে ভগবান, ছুটতে ছুটতে এসে বলছে, এই চন্দ্রা, ওই প্রাণ গোবিন্দ তোর যাচ্ছে রে। চন্দ্রাবলী তাড়াতাড়ি করে কুঞ্জ থেকে বেরিয়ে আর ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দাঁড়া গোবিন্দ, তুমি কোথায় যাবে? ভগবান তখন বলছে, আসলে কি হয়েছে জানো চন্দ্রা, সত্যি কথা বলতে কি, আমি তো নবলক্ষ ধেনু চড়াই, তা সেই ধেনু তো আমি চড়াতে গিয়েছিলাম, কিন্তু ওই ধেনুগুলো চড়াতে গিয়ে আমার একটা ধেনু হারিয়ে গেছে। তারপর ধেনু তো চড়িয়ে আমি ঘরে এসেছি, কিন্তু বাবা এবার ধেনুগুলো ঘুরে দেখছে যে একটা তো ধেনু নেই, একটা বাছুর হারিয়ে গেছে। বলছে ওই বাছুরটাকে যখন তুই ফেলে রেখে এসেছিস এইবার নিয়ে আসবি, যা, যদি না আনিস আমি তোকে এই বাড়ির মধ্যে ঢুকতে দেব না। আমি কি করে বলবো বলো তো, তুমি বলো। ওই নবলক্ষ ধেনুর মধ্যে যদি একটা ধেনু হারিয়ে যায় আমি কি করে বলবো বলো তো। এবার বাবা আমাকে বললো, এই কি করবো বলো, বেরিয়েছে ওই বাছুরটাকে খুঁজতে যাচ্ছে। চন্দ্রাবলী বলল, আহারে কি কষ্ট তোমার, তা তুমি একা যাবে কেন? আমি তো রয়েছি, আমি তো তোমার সঙ্গে আছি, তুমি যদি ডান দিকে যাও আমি না হয় বাম দিকে যাব, তোমার একটু তাহলে সাহায্য টাহায্য হবে। তখন ভগবান মনে মনে ভাবছে, এটা তো আমি ভাবলাম না, এটা তো আমি ভাবলাম না, আমি তো এসেছিলাম ওই রাধারানীর কুঞ্জে যাব বলে, কিন্তু তো আমি মিথ্যে কথা বলে ফেলেছি, কি হবে? তখন বলছে, না না না, তুমি যেও না, তুমি নারী জাতি, এই বৃন্দাবনে কত চোর ডাকাত আছে সেটা কি তুমি ভালো করে জানো? একবার যদি তুমি ওই চোর ডাকাতের পাল্লায় পড়ে যাও তখন কি হবে এটা শুনি। তখন বলছে, গোবিন্দ ওই চোর ডাকাতের ভয় আমার নেই। বলো কেন? কারণ তুমি তো হলে ওই চোরের সর্দার, চোরের মালিক তুমি। তা তুমি যদি, আমি যদি তোমার সঙ্গে থাকি, যদি চোরের সর্দারের কাছে যদি আমি থাকি, তাহলে আমার কি ভয় থাকবে? আমিও ওই ছোটখাটো চোরকে দেখে অত ভয়টাই পাই না। ভগবান বলছে, তো মহা মুশকিলে পড়লাম, এইবার কি হবে? তখন বলছে, আসলে কি হয়েছে জানো চন্দ্রা, সত্যি কথা বলতে কি, আমি না তোমায় নিয়ে যেতে চাইছি। চন্দ্রাবলী বলছে, হ্যাঁ তোমাকে কত মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে, আমি বুঝি, আমি তোমার চালাকিটা বুঝতে পেরেছি, তুমি এই দিকে এসো, আমার কুঞ্জে এসো, তুমি এসো। এই বলে ভগবানকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে এসেছে। আর মাগো এইদিকে চন্দ্রাবলী তার কুঞ্জে নিয়ে এসেছে, ভগবানকে বসিয়েছে। আর এইদিকে রাধারানী দেখতে দেখতে মা সকাল তো হয়ে গেছে, গোবিন্দ এলো না। এইদিকে রাধারানী এত সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে, কিন্তু দেখুন
দেখতে দেখতে একটা দুটো তিনটে বাজে যখন, তখন রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, ওরে ওরে ললিতা, বল না বল না আমার গোবিন্দ কি আসবে না, বল না ওরে ললিতা, বল না ললিতা, আমার গোবিন্দ কি আসবে না রে, বল না। আমি কত সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে, কখন গোবিন্দ আসবে, কিন্তু এখনো কেন গোবিন্দ আসছে না, বল না ওরে ওরে, বল না। আমি ফুলের মালা কেটেছি গোবিন্দকে পরাবো বলে, কেন গোবিন্দ আসছে না, বল না ওরে। এইদিকে দেখুন, দেখতে দেখতে তো সকাল হয়ে গেছে। এবার কাটা ঘায়ে যেমন নুনের ছিটা দেয় না, তেমন আজকে সেই চন্দ্রাবলী রাধারানীর কুঞ্জে এসে বলছে যে, রাধে তুই না বলেছিলিস কালকে তোর কুঞ্জে গোবিন্দ আসবে, তা গোবিন্দ কি তোর কুঞ্জে এসেছিল? তখন রাধারানী মনের মধ্যে ব্যথা নিয়ে বলছে, না রে, আমার গোবিন্দ কাল আমার কুঞ্জে আসেনি রে, আসেনি আমার কুঞ্জে কাল গোবিন্দ। তখন বলছে, আচ্ছা তোর গোবিন্দ যদি তোর কুঞ্জে আর না আসে কোনদিন, তখন এই কথা যেই বলেছে অমনি রাধারানী বলল, কি বললি? আমি বৃষভানু রাজনন্দিনী, আমি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, আমি শ্যাম সরোবরের মরালিনী, আর তুই আমার সামনে দাঁড়িয়ে বলছিস ওই গোবিন্দ আসবে না? শোন, আজকে তুই আমার অনুরাগটা বুঝলি না, আজকে তুই আমার মনের ব্যথাটা বুঝলি না। আমি কত আকাঙ্ক্ষায় তার উদ্দেশ্যে নয়ন পানে তাকাচ্ছি, কখন গোবিন্দ আসবে, আর আজকে তুই আমার মনের ব্যথাটা বুঝলি না। সব আমি যেমন কাল রাত্রে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, তাই আজ আমি দাঁড়িয়ে তোকে অভিশাপ দিচ্ছি, বলি একদিন আমার মতো কাঁদতে হবে, একদিন আমার মতো কাঁদতে হবে, একদিন আমার মতো কাঁদতে, একদিন আমার মতো কাঁদতে হবে। ও যে কৃষ্ণ 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 বলে আমার মতো কাঁদতে হবে, ও যে কৃষ্ণ 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 বলে আমার মতো কাঁদতে হবে। ওই যে রাধারানী বলল না, মা একদিন তোকেও আমার মতো কাঁদতে হবে, সেই চন্দ্রাবলী তিনি কলিযুগে হয়ে নেমে এলেন, যার নাম হচ্ছে আজকে মীরা। সেই মীরাবাই আজকে বিবাহের পরে যেমন মেয়েরা শ্বশুর বাড়ি যায়, আর মীরাবাইও আজকে চলেছেন সে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। মায়েরা, আজকে মীরাবাই চলেছেন মা শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। দেখো মীরা চলে ससुराल रे, मीरा चले ससुराल रे, मीरा चले ससुराल रे, मीरा चले ससुराल। ओ आली चले धारी गोपाल, चले ससुराल मेरे कन्हाई, हंस के बोले मेरा मैं दासी हूँ तेरा। देखो मीरा चले
हूँ तेरा। देखो मेरा चले ससुराल रे, देखो मेरा चले ससुराल रे, देखो मेरा चले ससुराल। দেখতে দেখতে আজকে শ্বশুর বাড়ির পালকিটা এসে দাঁড়িয়েছে। সেই পালকি এসে দাঁড়িয়েছে শ্বশুর বাড়ির দরজার কাছে। শ্বশুর বাড়ির যত দাস দাসী, যত পাড়া প্রতিবেশী সবাই ছুটছে, চলো গো চলো, বউ এসেছে, বউ এসেছে, আমরা দেখবো, চলো। যেই মীরাবাই পালকি থেকে নেমেছে অমনি সবাই দেখো অবাক। সবাই বলছে এত সুন্দর নারী আমরা জীবনে কোনোদিন দেখিনি, এত সুন্দর, এত সুন্দর দেখতে। ওমা সবাই আজকে বলা বলা করছে। আর এইদিকে দেখতে দেখতে মাগো, দেখতে দেখতে আজকে দেখবেন যখন আপনাদের কোনো এখানে বিবাহ হয়, বউ এর সঙ্গে কি করবে, আপনাদের এখানে যদি কোনো মন্দির থাকে আগে প্রণাম করবে, তারপর হরি মন্দিরে প্রণাম করে তারপর শ্বশুর বাড়ি। তা মীরাবাইয়ের শ্বশুর বাড়ির কুলদেবী হচ্ছে কে না মা ভবানী। তা সেই মা ভবানীর মন্দিরে মীরাবাইকে আজকে নিয়ে যাওয়া হয়। মাকে তিনি হাত জোড় করে প্রণাম করলেন। এইবার কুলগুরু রয়েছেন মা রুদ্রদেব, তিনি কুমার ভোজকে আশীর্বাদ করলেন, দীর্ঘজীবী হও কুমার ভোজ। মীরাবাই প্রণাম করলেন, তাকে বললেন সৌভাগ্যবতী ভব। কিন্তু হঠাৎ এমন সময় রুদ্রদেব হাসতে হাসতে মায়ের চরণে দেওয়া জবা ফুল রক্তে ভেজে আর কুমার ভোজের হাতে দিয়ে বলছে এই নাও ধরো কুমার ভোজ, তুমি এই ফুল তুমি মাথায় তুলে নাও, এই ফুল তুমি মাথায় তুলে নাও কুমার ভোজ। সেই ফুল তিনি শ্রদ্ধা সহকারে মাথায় তুলে নেন। বলে তোমার জন্য আমি 100টা ছাগ বলে দিয়েছি, শুধু তোমার এই যশ প্রতিষ্ঠা যেন বৃদ্ধি হয়। এইবার সেই রক্তে মাখা জবা ফুল এনে মীরাবাইয়ের কাছে দিয়ে বলছে এই না ধরো বৌমা, এই ফুল তুমি মাথায় তুলে নাও। মীরাবাই হাত জোড় করে বলছে ক্ষমা করবেন বাবা, ওই জীব রক্তে মাখা জবা ফুল আমি নিতে পারবো। কুমার ভোজের আশেপাশে যারা ছিল সবাই চমকে উঠল, কি রুদ্রদেব বললেন কি বললে তুমি মায়ের চরণে দেওয়া জবা ফুল তুমি মাথায় নিতে পারবে না? মীরাবাই তখন বলছে যে দেখুন গুরুদেব, আপনি ভুল বুঝছেন, আপনি এক্ষুনি আমাকে ওই মায়ের চরণে দেওয়া জবা ফুল আমায় দিন, আমি এক্ষুনি শ্রদ্ধা সহকারে ওটা মাথায় তুলে নেব। কিন্তু ওই জীব রক্তে মাখা জবা ফুল আমি যে নিতে পারবো না, ওটা যে হিংসাত্মক, জীবকে হত্যা করা হয়েছে, এর দ্বারা যে জগতের কল্যাণ হতে পারে না। রুদ্রদেব বললেন তুমি আমাকে কি শাস্ত্র শেখাচ্ছ নাকি? কুমার ভোজ বললেন গুরুদেব ও বাচ্চা মেয়ে তো, আপনার মতো শাস্ত্র করাই গুরুদেব, আপনাকে ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করুন। রুদ্রদেব বললেন শোনো কুমার ভোজ, তুমি যদি ভালো চাও তাহলে তোমার ওই স্ত্রীকে তুমি বুঝিয়ে দাও যে আমি কে। এই রাজ্যে আমার কথায় লোকে ওঠে আর বসে, ঠিক আছে গুরুদেব, তাই হবে গুরুদেব, তাই হবে। চলো মীরা, চলো 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 তুমি। তাই বিবাহের কিছুদিন পরে স্বামী
তার স্ত্রীকে বলছে যে আচ্ছা মীরা, তুমি তো দিন রাত্রি গিরিধারীর সেবা করো, পূজা অর্চনা করো, আমি তোমার স্বামী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো বলো তোমার কি ইচ্ছে? বলছে যে আপনি যদি আমায় কিছু দিতে চান, খুশি করতে চান, তাহলে আমার এই গিরিধারীর জন্য একটা মন্দির করে দিতে হবে। বেশ, তুমি যখন বলছো একটা মন্দির করে দিতে হবে, আমি তাই করব। তাই কিছুদিন পরে কয়েক লক্ষ টাকা খরচ করে সুন্দর একটা মন্দির তিনি গড়ে তুললেন। সেই মন্দিরে সিংহাসন তৈরি হলো, ভগবানকে প্রতিষ্ঠা করা হলো। মীরা কি করে না, একা সেই মন্দিরে মা নাম করে, হরি নাম করে, আর এইদিকে সেই মা ভবানীর মন্দিরে সবাই আসে মা দেখতে দেখতে। যারা যারা ওই মন্দিরে আসতো সবাই এক এক করে মীরাবাইয়ের গান শুনি, এক এক করে সবাই মীরাবাইয়ের মন্দিরে যায়, ভিড় হয়। আর এইদিকে যত তার মন্দিরে ভিড় বাড়ছে, রুদ্রদেব সে তো মনে প্রাণে জ্বলে যাচ্ছে হিংসা। আমার মা ভবানীর মন্দিরে ভিড় হচ্ছে না, আর ওই ডাকিনী শাকিনী ওর মন্দিরে ভিড় হচ্ছে। নিশ্চয়ই মনে হয় ও একটা জাদু জানে। হ্যাঁ, নিশ্চয়ই ও একটা জাদু জানবেই। এখন আর সেই মীরাবাইয়ের মা, মীরাবাইয়ের ননদী ননদ ছিলেন কে না উদাবাই, আর কুমার ভোজের ভাই বিক্রম সিংহ, মানে ভাই বোন দুইজনে মিলে আজকে যুক্তি করেছে। দুইজনে মিলে আজকে যুক্তি করেছে, গুরুদেবের কাছে এসেছে। বলছে গুরুদেব বলুন তো ওই ডাইনি মীরাবাইকে কিটা করা যায়? বলছে এক কাজ করো, এক কাজ করো উদা, তুমি পারবে ওর মন্দির থেকে ওই বিগ্রহটাকে সরিয়ে ফেলতে। বলছে হ্যাঁ গুরুদেব, আপনি আমায় যাই বলবেন আমি তাই করব। বেশ, তাহলে তোর উপর রইল এই কাজ, আজ রাতের বেলায় কিন্তু এই কাজটা তোকে করে ফেলতেই হবে। ঠিক আছে গুরু। তাই রাতের অন্ধকারে গিরিধারীকে সেবা দিয়ে শয়ন দিয়ে মীরাবাই তিনি তোমার বাড়িতে ফিরে এলেন। আর এইদিকে রাতের বেলা সেই উদাবাই তিনি মায়ের আজকে মন্দিরের ভেতরে প্রবেশ করেছে। আর যেই মন্দিরের ভেতরে প্রবেশ করে মাগো সেই বিগ্রহটাকে নিয়ে আর লুকিয়ে রেখে দিয়েছে, বিগ্রহটাকে লুকিয়ে রেখে দিয়েছে। আর মীরাবাই তিনি ভোরবেলায় আজকে মঙ্গল আরতি করতে যাচ্ছে। মঙ্গল আরতি করতে গিয়ে যেই মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, অমনি চিৎকার করে বলে উঠেছে গিরিধারী, তুমি আবার গেলে আমার কাছ থেকে তুমি কোথায়? ও গো গিরিধারী, গিরিধর, ও গো গিরিধারী, তুমি আমার কাছ থেকে কোথায় গেলে গিরিধর? আমার কাছ থেকে তুমি কোথায় গেলে? ও আমি বুঝতে পেরেছি গিরিধর,
আমি তোমায় ভালোবাসতে পারিনি বলে তাই তুমি আমার কাছ থেকে চলে গেছো। শোনো গিরিধর, আমি যদি তোমায় ভালোবেসে থাকি তাহলে তুমি নিশ্চয়ই আসবে আমার কাছে, আর তোমায় আসতেই হবে। এই বলে মীরাবাই আজকে হাউ হাউ করে বলছে, তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও আমার, তবে কেন দুঃখ দাও। তুমি যদি সিংহাসনের উপরে মাথা রেখে মাথা ঠুকতে ঠুকতে কাঁদতে কাঁদতে আজকে মীরাবাই অচৈতন্য হয়ে পড়ে গেছে। মাথা ঠুকতে ঠুকতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান ফিরছে, স্বয়ং গিরিধারী গোপাল আজকে মীরাবাইকে ডাকছে, মীরা মীরা। চমকে তাকিয়ে দেখছে আজকে সিংহাসনের উপরে দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে, দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, তো থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, তো থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে। দেখছে সিংহাসনের উপরে গিরিধারী গোপাল তিনি দাঁড়িয়ে রয়েছে।
মীরা আনন্দে ছুটে গিয়ে গিরিধরকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। গিরিধর, তুমি এসেছো, এসেছো গিরিধর আমার কাছে এসেছো। আমি জানি জানি তুমি আমার কাছে আসবে আসবে। এইদিকে আজকে মাগো সেই খবরটা রুদ্রদেব পৌঁছে গেছে। দেখছে আবার যথারীতি পূজা অর্চনা হচ্ছে। তিনি উদাবাইকে ডেকে বলছে, কি রে, তুই না বলেছিলিস ওই বিগ্রহটাকে তুই সরিয়ে ফেলবি, ওই বিগ্রহটাকে তো তুই সরিয়ে দিবি বলছিলিস, আবার কি হলো? আগে গুরুদেব বিশ্বাস করুন, আপনি ওই রাতের অন্ধকারে গিয়ে ওই বিগ্রহটাকে আমি সরিয়ে ফেলে দিয়েছি। জানি না আবার কোথা থেকে ও খুঁজে পেয়ে গেছে। বলে মা, ভক্তের ভগবান, ভক্ত যেখানে থাকে ভগবান কিন্তু সেখানেই থাকে মা। ভগবানকে কেউ লুকিয়ে রাখতে পারে না। দেখুন রুদ্রদেব মনে মনে ভাবছে যে তাহলে তো কিছুতেই আমরা পারছি না। দেখো সেই অত্যাচারের মাত্রাটা আজকে ধীরে ধীরে বেড়ে চলেছে। আজকে বিক্রম সিংহকে বলে উঠেছে, যা বিক্রম সিংহ, ওর ওই যে ওই মাধব মন্দির রয়েছে, ওই মাধব মন্দির আজকে তুমি ভেঙে ফেলে, যাও আর মাধব মন্দির তুমি আজকে ভেঙে ফেলে। বেশ, রাতের অন্ধকারে মীরাবাই আজকে মন্দিরে রয়েছে, মীরাবাই আর মন্দিরে রয়ে সেই ভজন কীর্তন করছে। আর এইদিকে বাইরে বিক্রম সিংহ বড় বড় কামান দিয়ে আজকে মন্দির ভাঙার কাজ শুরু করে দেবে। চারিদিকে বিকট শব্দ, খাওয়ানোর শব্দ, যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, হাজার হাজার ভক্ত আসছে। আহারে, ওই মন্দিরটা তো ভাঙবে, কিন্তু তার সঙ্গে যে মীরাবাইও আছে। মীরাবাই বোধ হয় প্রাণে বাঁচবে না। সবাই মীরাবাইকে ডাকছে, মীরা মা, মীরা দরজা খোলো মা, দরজা খোলো, কিন্তু কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। আর এইদিকে মীরাবাই তার গিরিধারীকে বলছে, গিরিধর যদি মন্দির ভেঙে যায় তাহলে আমি আর প্রাণে বাঁচতে চাই না গিরিধর, আমিও তোমার সঙ্গে চলে যাব গিরিধর, আমিও তোমার সঙ্গে চলে যাব। কত বড় বড় কামান, কত শব্দ, কত ভূমিকম্প, কত কিছু হলো, কিন্তু যখন ধোঁয়াটা পরিষ্কার হয়ে গেল, দেখা গেল মন্দিরটা যেমনই ছিল তেমনি দাঁড়িয়ে আছে। রুদ্রদেব বললেন, ব্যাপারটা কি? এ কি সত্যি সত্যি কোনো নাই?
মায়াবী শক্তি জানে ওরা আমরা মন্দির ভাঙতে পারছি না। কি করলে মন্দিরটা তছনছ করা যায় এই কথা আজকে ভেবে চলেছে। আর কিছুদিন পরে মা মীরাবাইয়ের স্বামী কুমার ভোজে বহির শত্রুর আক্রমণে তার মৃত্যু হয়ে গেল। যেই মৃত্যু হয়ে গেল মীরাবাই তো একা পড়ে গেছে, স্বামী নেই। রুদ্রদেব আর বিক্রম সিংহ তাদের আনন্দের সীমার ধরছে না। ভাবলো যাক একটা পথের কাটা আমাদের কাছ থেকে সরে গেছে, এবার আমরা ওর সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারি। বলছে গুরুদেব বলুন এবার কি করা যায়। বলছে এক কাজ করো যাও এই বিক্রম সিংহ একজন কর্মচারীকে ডাকো। বলছে এই নে এর মধ্যে কালকুড় বিষ আছে, এই বিষ নিয়ে গিয়ে মীরাবাই যে প্রতিদিন চরণামৃত পান করে ওই সেই চরণামৃতের সাথে মিশিয়ে দে। যা তুই মিশিয়ে দিবি এই চরণামৃতের সাথে বিষ মিশিয়ে দিবি। তো কর্মচারী এসে বিষটা চরণামৃতের সাথে মিশিয়ে দিয়েছে। আর আজকে মীরাবাই সেই চরণামৃত পান করবে। যেই পাত্রটা তুলে ধরেছে অমনি একজন মা এসে বলল, দাসী এসে বলল, মা আপনি চরণামৃত, ওই চরণামৃত খাবেন না, ওই চরণামৃত আপনি পান করবেন না। সে কি, আমি তো প্রতিদিন গিরিধারী চরণামৃত পান করি, আজ তুমি আমায় বারণ করছো কেন? বলছে মা ওটা যে চরণামৃত নয়, ওর মধ্যে যে বিষ মিশিয়ে দিয়েছে, আর ওই বিষ খেলে যে আপনার মৃত্যু। বলেন এর মধ্যে যেমন বিষ আছে তেমন অমৃত আছে। গোবিন্দের চরণামৃত মানে অমৃত, আর একদিকে বিষ। দেখি আজকে গিরিধারী আমি মরি না বাঁচি, সবাই সেই বিষ আজকে মীরাবাই তিনি পান করছেন। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন। আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর্যামী। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। হৃদয়ের অনুভূতি স্মৃতির সরণি।
বেড়ে উঠল। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অচৈতন্য হয়ে পড়ে গেছে। সারা গ্রামবাসী দেখলেন ওই মীরাবাইয়ের বিষ কিন্তু মৃত্যু হলো। তার মুখের জ্যোতিটা আরো বেড়ে উঠল। বলছে সেই খবরটা পৌঁছেছে আজকে। বলছে গুরুদেব আপনি তো বলেছিলেন ওই বিষ মিশিয়ে দিতে, কিন্তু বিষকে তো মীরাবাইয়ের কোনো মৃত্যু হলো না। বলছে তাহলে তো আমরা এর সঙ্গে কিছুতেই পারছি না, আর এর জন্য আমার মা ভবানীর মর্যাদা নষ্ট হচ্ছে। কি করা যায়? এক কাজ করো, যাও যাও বিক্রম সিংহ ওই মীরাবাইকে তুমি তোমার রাজ্য থেকে তাড়িয়ে দাও, বের করে দাও তোমার বাড়ি থেকে। আজকে বিক্রম সিংহ বলল যাও বেরিয়ে যাও, এই রাজ্যে তোমার কোনো অধিকার নেই, এই সংসারে তোমার কোনো অধিকার নেই, যাও তুমি বেরিয়ে যাও। মীরাবাই আনন্দে বললেন বেশ। তাই মীরাবাইকে আজকে নির্বাসন দিয়ে দিলেন। মীরাবাই সেই মেবার ছেড়ে হাঁটতে শুরু করলেন। যাব কোথায়? না যাব আমি সেই বৃন্দা, একবার চলে আমার যমুনা পুলিনে যেতায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার মন যমুনা